জীবনে চলার পথে বাধা তো আসবেই, আসতেই পারে। তাই বলে কি থেমে থাকবেন? মোটেও না। যেখান থেকে বাধা আসবে ঠিক সেখান থেকে কিন্তু জীবনটা নতুন করে শুরু করতে হবে। জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না। জীবনকে আরও উন্নত করুন, কিছু তৈরি করুন, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে করে মানুষ আপনার কাছ থেকে কিছু শিখতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে একটু সকাল সকাল রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। হাতে অনেকগুলো কাজ জমে গিয়েছে, তাই আজকে চিন্তা করলাম একটু তাড়াতাড়ি রান্নার কাজ সেরে ফেলি। এদিকে ছেলে মেয়েরাও আজকে সকাল সকাল কোচিংয়ে যাওয়ার তাড়া আছে, তাই রান্না বসিয়ে দিয়েছি যাতে করে তারা খেয়ে যেতে পারে। আজকে কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক দিয়ে মাছের মাথার কিছু অংশ দিয়ে রান্না করব। গত ভিডিওতে আপনারা কিন্তু দেখেছেন আমি ছাদ থেকে কতগুলো পুঁই শাক নিয়ে এসেছি, সেগুলো আজকে রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না করলে অনেক মজা হয়। অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। মাছের মধ্যে পরিমাণ মতো তেল, আদা রসুন বাটা আধা চা চামচ করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, যেহেতু কাঁঠালের বিচি একটু মিষ্টি মিষ্টি হয়, যে কোনো শাকের তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এই তো এদিকে কাঁঠালের বিচি আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নেব। এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই কাঁঠালের বিচি দিয়ে রান্নার যত আইটেম আছে মাঝে মধ্যে রান্না করব। আসলে আমার বাসায় যখন যে তরকারির উপকরণ থাকে সেগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে রান্নাগুলো করে নিই। আমি কিন্তু খুবই কম তেল মশলায় রান্নাগুলো করার চেষ্টা করি। দেখেন এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, এখন ভাতের মাড় গেলে নেব। এইদিকে কাঁঠালের বিচি তরকারি কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। আজকে বড় মাছ দিয়ে বরবটির তরকারি রান্না করব, এর জন্য মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমি কিন্তু সব কিছু একসাথে দিয়ে রান্না করে নিচ্ছি। আসলে আমি সবসময় চেষ্টা করি খুব ইজি ওয়েতে রান্নাগুলো করার জন্য। রান্না যত জটিল হবে তখন কিন্তু রান্না করতে আপনার অনীহা চলে আসবে। আপনারা এই পর্যন্ত আমার যতগুলো রান্নার ভিডিও দেখেছেন, আমি কিন্তু সবগুলো রান্নাই খুব ইজি ওয়েতে করে দেখিয়েছি। এই তো মাছের মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল, হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছ কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে, না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একবার মশলা পুড়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এইদিকে দেখেন রান্নার জন্য বরবটি আলু নিয়েছি, এখন কেটে নেব। জানেন একটা সময় ভাবতাম অবসর টাইমে কি করব, ফেসবুকে একটা চ্যানেল খোলা যাক, ব্লগ দিয়ে সময়টা কাটুক। এখন দেখি অবসর টাইম বলে কিছুই নেই, সম্পূর্ণ টাইমেই ব্যস্ত থাকতে হয়। এখন অনেকটা সময় কিন্তু ব্লগে দিয়ে ভিডিও এডিটিং করা, ভিডিও শ্যুট, সেটার পিছনে সময় দিতে গিয়ে কিন্তু সব কিছু ওইভাবে মেনটেন করা হয়ে ওঠে না। আপনারা যারা ব্লগ দেখেন আর ভাবেন আমাদের জীবনটা অনেক রঙিন, আমাদের জীবনে কোনো দুঃখ নেই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের জীবনটা ওই ছবির মতো রঙিন না, রঙিন করে নিতে হয়। সবার জীবনে কিন্তু সাদা কালো অধ্যায় আছে, সুখ দুঃখ হাসি কান্না বেদনা সবার লাইফে আছে। আমরা কে না চাই বলেন তো জীবনে সুখী হতে? যদি জীবনে সুখী হতে চান, পরিবার, বন্ধু বান্ধব আর কাজকর্ম এই তিনটি ব্যাপারের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করবেন। আর হিংসা, লোভ, প্রতিযোগিতা এই তিনটি জিনিস জীবন থেকে চিরতরে বাদ দিয়ে দিবেন, দেখবেন আপনি অনেক সুখী। আমার একটা বড় গুণ আছে, আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে এবং আমার পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করি। আমার যা আছে তার মধ্যে সুখী থাকার চেষ্টা করি। আর হিংসার কথা বলবেন, আমি কেন জানি কাউকে হিংসা করতে পারি না, এবং হিংসুটে মানুষদেরকেও আমি দেখতে পারি না। দেখেন এদিকে কথা বলতে বলতে বরবটিও কাটা হয়ে গিয়েছে, মাছও কষানো হয়ে গিয়েছে। এখন মাছ উঠিয়ে বরবটিগুলো দিয়ে দিব। তাই আমার মতে কেউ কাউকে হিংসা না করে রক্তের বন্ধনগুলোতে কোনো রকম স্বার্থসিদ্ধি না রেখে নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধনগুলো অটুট রাখা দরকার। এতে করে সমাজে যে একটা ব্যাধি দেখা দিয়েছে তা থেকে রক্ষা পাওয়া যাবে। আসুন আমরা স্বার্থ ছাড়াই পরস্পরের সাথে মিলেমিশে থাকি। যারা স্বার্থ ছাড়া মিলেমিশে থাকতে চান না তারা চিরতরে দূরে থাকার চেষ্টা করুন, ভুলেও কাছে আসবেন না। যাদের আচরণে স্বার্থলোভী আচরণ থাকবে আমি তাদেরকে ঘৃণা করি। এই তো এইদিকে কাঁঠালের বিচি মাছ কষানো হয়ে গিয়েছে, এখন কেটে রাখা পুঁই শাক দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব।
তো আমি আগেও যখন যেভাবে চেয়েছে আমি আমার সর্বস্ব দিয়ে উপকার করেছি, ভবিষ্যতেও স্বার্থ ছাড়াই উপকার করে যাব। এইদিকে পাবদা মাছ নিয়েছি, আজকে পাবদা মাছের ভুনা করব। এখন পাবদা মাছ কীভাবে খুব সহজে পরিষ্কার করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। মাছ পরিষ্কার করার জন্য পাতিল মাজার তার নিয়েছি, এই তার দিয়ে ঘষা দিলে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আসলে কোনো কাজই সহজ না, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আসলে আমরা মনুষ্য জাতি কি অদ্ভুত, তাই না? যখন আমি ছোট ছিলাম তখন আমাকে বুড়ি বানিয়ে রাখা হয়েছিল, দুনিয়ার কাজকর্ম সব আমার কাঁধে দেওয়া হয়েছিল। তখন তাদের মনে আমার জন্য কোনো আফসোস আমি একবারের জন্য দেখিনি। এখন যখন আমি বুঝতে শিখেছি, একা হাতে সব কিছু হ্যান্ডেল করতে শিখেছি, পরিবারের প্রতিটা মানুষ আমার উপর ডিপেন্ডেন্ট, এখন তাদের মনে হচ্ছে আমি হচ্ছে দুনিয়ার ছোট মানুষ। এই নেকা নেকা স্বভাবগুলো বাদ দিয়ে সবাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন, করে সবার মঙ্গল হবে। দেখেন এইদিকে সবগুলো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন লবণ দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। দেখেন অনেক কথা বলে ফেললাম, অনেক উপদেশ দিয়ে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী পথগুলো যেন আমি সুন্দরভাবে চলতে পারি সেই দোয়া করবেন। যারা আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আশা রাখছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি কোনো অংশে ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এইদিকে বরবটি তরকারিতে উঠিয়ে রাখা মাছ দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে পুরো রান্নাটা করে নেব। এইদিকে পুঁই শাক তরকারিতেও পরিমাণ মতো ঝোল দিয়ে পুরো রান্নাটা করে নেব। এরই মধ্যে অফিস কিনে সকালের নাস্তা সেরে নিয়েছি। ওই যে আগে থেকেই রুটি পরোটা বানানো ছিল, যার জন্য সকালে এখন আর ঝামেলা হয় না, ঘুম থেকে উঠে নিশ্চিন্তে থাকা যায়। এখন সকাল 8টা বাজে, ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তারা উঠলে তাদেরকে ভাত খাইয়ে দেওয়া হবে, এই জন্য আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি। এইদিকে দেখেন দুইটা তরকারি আমার হয়ে গিয়েছে, এখন বরবটি তরকারিতে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। ও পাশে পুঁই শাকের তরকারিতে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, এখন ঢাকনা সরিয়ে ঝোলটা কমিয়ে নেব। যে কোনো শাকের তরকারিতে ঝোলের পরিমাণটা কম রাখাই ভালো, শাকের তরকারি একটু মাখা মাখা ঝোল হলে সেই তরকারি খেতে বেশি ভালো লাগে। এখন পাবদা মাছের ভুনা রান্না করব, যার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়েছি। এই রান্নায় পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে ভেজে নিতে হবে, এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা দূর হয়ে যাবে। এই পর্যায়ে লবণ, হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ফ্রোজেন করে রাখা টমেটো সস দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে মশলা ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা টমেটো পেস্ট করে দিতে পারেন। পাবদা মাছের এই ভুনাটায় টমেটো পেস্ট দিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখেন এইদিকে আমার ছোট জায়ের বাড়ি থেকে অনেকগুলো কাঁঠাল আনা হয়েছিল, সেখান থেকে একটা কাঁঠাল আমাদের জন্য পাঠানো হয়েছে। কাঁঠালটা দেখতে যেমন সুন্দর, এর ভিতরে কোষগুলো আরও বেশি সুন্দর। আপনাদের ভাইয়া এই কাঁঠালের কোষ দেখে সে তো মহা খুশি। কাঁঠালটা আনার পর থেকে আপনাদের ভাইয়া আমার মাথা নষ্ট করে দিচ্ছে কাঁঠালটা ভাঙার জন্য, তাই আজকে চিন্তা করলাম সকালবেলা কাঁঠালটা ভেঙেই ফেলি। এইদিকে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। এই টাইপের কাঁঠালের কোষ দেখে বোঝা যায় এগুলো হচ্ছে খাজা কাঁঠাল। এই কাঁঠালটা দেখে আমার মনে পড়লো আমার শাশুড়ির হাতে লাগানো আপনাদের ভাইয়ার বাড়ির এক সাইডে একটা কাঁঠাল গাছ আছে, সেই গাছের কাঁঠাল সেম এই কাঁঠালের মতোই। এই দিকে দেখেন পাবদা মাছের ঝোল কষানো হয়ে গিয়েছে, এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে রান্নাটা করে নেব। আমি আবার এই টাইপের খাজা কাঁঠালগুলো খেতে খুব পছন্দ করি, নরম হলেও ওই কাঁঠালগুলো খেতে ভালো লাগে না। বাকি কাঁঠালের কোষগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলো ফ্রিজে রেখে পরবর্তীতে খাওয়া যাবে। দেখেন এইদিকে আমার পাবদা মাছ হয়ে গিয়েছে, আমি মশলা কষানো ঝোলে পাবদা মাছটা রান্না করে নিয়েছি। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।